আমরা 2021 কাজ করছি। 2021 আমরা কাজ যখন ফাইলটা ওপেন করবেন এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এরপরে আমরা নতুন কাজ করার জন্য আমরা যে কাজটা করে নতুন কাজ যখন করব তখন আমরা এখানে নিউতে চলে যাব, ঠিক আছে? একদম লেফট সাইডে উপরে দেখবেন আপনারা নিউ আছে, ওপেন আছে। তো যখন নতুন কাজ শুরু করব কোনো, তো আমরা নিউতে যাব। আর যদি আমাদের কোনো এক্সিস্টিং কাজ হয়ে থাকে, কোনো কাজ হয়ে থাকে মানে এক্সিস্টিং ওয়ার্ক, তো সেটাকে আমরা এই ওপেন থেকেও খুলতে পারি বা এই আপনি রিসেন্ট ডকুমেন্টেও পেয়ে যেতে পারেন, ঠিক আছে? যদি এখানে না পান তো আপনি ওপেনে গিয়ে আপনি ওপেন করে নিতেন ফাইল, জাস্ট সিলেক্ট করবেন, ওপেন করবেন, আপনার পুরনো যে কাজটা করেছেন সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে নতুন কাজ করব, তার জন্য আমরা জাস্ট এই লেফট সাইডে উপরে যাব, নিউ দেখতে পাচ্ছেন, এ লেখা আছে যেখানে, এ ফর অটোক্যাড, ওর পাশে নিউ আছে ফার্স্ট, নিউর উপরে ক্লিক করব। প্রত্যেক ভার্সানে আলাদা আলাদা, 2012 যদি আপনি করেন সেক্ষেত্রে আলাদা আপনাকে এসব কিছু করতেই হবে না, ঠিক আছে? আমরা 12-এও কাজ করব, কোনোদিন এই সফটওয়্যারে কাজ করব, কোনোদিন 12-এ, ঠিক আছে? তাতে সব ভার্সনগুলো শেখা হয়ে যাবে। এরপরে আমরা কি করব, একটা টেমপ্লেট সিলেক্ট করতে বলছি, যেহেতু আমরা 2D ওয়ার্কে কাজ করব, তো আমরা এ ক্যাডটা আপাতত সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এ ক্যাড, দেখতে পাচ্ছেন আপনারা, এই এ ক্যাডটা সিলেক্ট করে ওপেন করে দেব, ওকে? এরপরে আমাদের এটা অ্যাডভান্সের ছিল, এটাতে আমি ক্রস করে দিচ্ছি, এই ক্যালকুলেটারও থাকে না, ঠিক আছে? আপনি এইরকমই একটা ইউজার ইন্টারফেস পাবেন, ওকে? এর মধ্যে আপনার এই যে গ্রিড লাইন আছে, ব্ল্যাক এরিয়াটা আছে, এটা হচ্ছে আপনার ওয়ার্কিং এরিয়া। নিচে আপনার এইখানে হচ্ছে এটা কমান্ড এরিয়া, টাইপে কমান্ড লেখা আছে, অর্থাৎ আমরা যখন শর্টকাট কি ইউজ করব বা আপনি যখন ক্লিক করেও কোনো কমান্ড এখান থেকে পিক করবেন, সেক্ষেত্রে তার ডিটেলসটা এখানে নিচে কমান্ড বারে দেখাবে, ঠিক আছে? পরে আমরা আসবো মডেল লেআউট। আমরা আপাতত মডেলেই থেকে এই কাজটা করব, যখন পেজ সেট আপ করবো তখন আমরা লেআউটে যাব, ওকে? আর একদম ওপরে যখন চলে যাব, এই এ লেখার উপরে ক্লিক করব, দেখবেন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ আছে। আমরা যখনই নতুন ফাইল ক্রিয়েট করব সেটাকে ফার্স্ট আমরা কি করব, সেভ, ঠিক আছে? কারণ এটা আমাদের অনেকের কম্পিউটারে হেভি সফটওয়্যার হতে পারে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট সেভ করে নেব ফাইলটাকে, যাতে আমরা ফাইলটা না হারিয়ে ফেলি। দিয়ে আমরা কি করব, লোকেশন দেব, কোথায় সেভ করতে যাচ্ছি, আমি ডেস্কটপে সেভ করব, তাই ডেস্কটপ ক্লিক করলাম। এবং এরপরে যে ফাইল নেম আছে, এখানে আপনি যে নামে সেভ করতে চান ফাইলটাকে, সেই নামটা দেবেন। আমি ধরুন আজকে ডেট দিয়ে দিচ্ছি 06.03.24, ওকে? দিয়ে আমি জাস্ট সেভ করে দেবো। আপনি এখানে নিচে যেটা আছে ফাইল অফ টাইপস, আপনি যদি নিজে কম্পিউটারে করেন, এখানে কিছু চেঞ্জ করার, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি আপনি অন্য কাউকে পাঠাতে যান যাদের লোয়ার ভার্সন আছে, আমি যেমন এটা ইউজ করছি 2021, কিন্তু আপনি পাঠাতে চাচ্ছেন ধরুন যার 2013 আছে, ঠিক আছে? তাকে যখন পাঠাবেন তখন আপনি এখান থেকে লোয়ারে করে নেবেন, ঠিক আছে? এই দেখুন অটোক্যাড 2013, 10, ঠিক আছে? লোয়ার ভার্সন মনে রাখবেন, লোয়ার ভার্সন সবসময় আপার ভার্সনে ওপেন হবে, বাট আপার ভার্সন লোয়ার ভার্সনে সবসময় ওপেন হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যায়, সব সময় হয় না, সেক্ষেত্রে আপনারা লোয়ার ভার্সন সেভ করতে পারেন, ওকে? বাট ব্র্যাকেটের মধ্যে যেন .dwg অর্থাৎ ড্রয়িংটা লেখা থাকে, এই .dxf নয়, ঠিক আছে? .dwg। আমরা আপাতত যেটা ডিফল্ট আমাদের আছে 2018, তো ওটা নিয়েই চলবো, ঠিক আছে? দিয়ে আমরা কি করবো, জাস্ট সেভের উপরে ক্লিক করে দেবো, অর্থাৎ আমার ফাইলটা ডেস্কটপে আজকে ডেট দিয়ে সেভ হয়ে গেছে, তার ফাইলের টাইপ কি আছে 2018, ক্লিয়ার? এরপরে আমরা কি করব, কাজ করব। আমাদের কাজ করার জন্য যে টুলস গুলো সেগুলো আমরা এইখানে উপরে পেয়ে যাব। এটা হচ্ছে হোম, ইনসার্ট, অ্যানোটেট, অর্থাৎ এগুলো হচ্ছে ট্যাব, ঠিক আছে? এর মধ্যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে টুলস আছে, এই ডিভিশনটা করা আছে যাতে আপনারা খুঁজে সহজে পেয়ে যান। আপনি যখন ভিউ কোডের কাজ করতে যাবেন তখন আপনি ভিউ কোড দেখতে পাবেন জুম ইন জুম আউট থেকে। হোমে যখন যাবেন আপনি যেটা নর্মাল টুলস যেগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো কিছু যদি ইনসার্ট করতে চান তো ইনসার্টে যাবেন, পিডিএফ হোক, জেপিজি হোক, যে কোনো কিছু ইনসার্ট করে আপনি তার উপরে কাজ করতে পারেন, ওকে?
বিভিন্ন রকমের কাজ আছে। আমরা আপাতত হোম ট্যাব থেকে শুরু করব। হোম ট্যাবের মধ্যে আমরা পেয়ে যাব ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, ইউটিলিটি, ক্লিপবোর্ড আর ভিউ। ঠিক আছে, আমাদের মেন যেগুলো ফার্স্ট কাজ হবে 2D ড্রয়িং করার জন্য, সেটা আপনারা পেয়ে যাবেন এই ড্র, মডিফাই, অ্যানোটেশন আর লেয়ারের মধ্যে, আর এই প্রপার্টিজ। ঠিক আছে, ফার্স্ট আমরা প্রথম এক সপ্তাহ ধরুন যে ক্লাসটা হবে, এই জিনিসগুলো আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের তো আমি শর্টকাট কমান্ড দেখাচ্ছি, আপনারা ওটা ভালোভাবে মনে রাখবেন শর্টকাট কমান্ড। ঠিক আছে, কিভাবে লাইন, যেমন ধরুন এটা হচ্ছে লাইন কমান্ড, লাইনের শর্ট কমান্ড হচ্ছে কি এল। আপনি যখন এল প্রেস করে এন্টার করবেন তখন আপনার লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার কার্সার যেখানেই থাকুক না কেন লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনাকে কোনো জায়গায় গিয়ে ক্লিক করতে হবে না, এই জায়গায় গিয়ে ক্লিক করতে হবে না। ঠিক আছে, যখন সার্কেল নেবেন তারও শর্টকাট কমান্ড আছে, আর্ক নেবেন, রেক্টেঙ্গেল নেবেন, সবের শর্টকাট কমান্ড আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিউ কিউব। ঠিক আছে, অর্থাৎ যে যদি আমি এটাকে লুডো ছক ধরি একবারে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টপ ভিউ। আমরা হোমে যখনই যে কোনো জায়গায় যাই না কেন, এই টপ ভিউ ধরুন আমি কিউব, এটা কিউবের মতো লাগছে, তো আপনি স্লাইড করে করে দেখতে পারেন। ঠিক আছে, এটাকে ঘুরে ঘুরে দেখতে পারেন, দেখবেন লুডো ছক কিউব, একটা কিউব বলা হয়। অর্থাৎ এটা যেমন ভাবে ঘোরাবেন আপনার ভিউ কোডটাও সেইভাবে ঘুরবে। ঠিক আছে, সেই ডাইরেকশনে ঘুরবে, তো সেই জন্য এটাকে বলা হয় ভিউ কিউব। আমি যেহেতু প্ল্যান করব বর্তমানে 2D ড্রয়িং করব, তো 2D ড্রয়িং করার ক্ষেত্রে আমি আপাতত টপ বেছে নেব, কারণ আমরা ফ্লোর প্ল্যান যখন করব আপনারা ওপর থেকে দেখছি, টপ ভিউ দেখছি, টপ ভিউটাকে আমরা ফ্লোর প্ল্যান হিসেবে ধরা হবে। ঠিক আছে, আমরা যখন 3D ড্রয়িং যদি আপনারা কেউ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ভিউ কিউবের খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। বাট আমরা যত 2D ড্রয়িং করব বর্তমানে সব টপের উপরে ক্লিক করে। ঠিক আছে, এখানে যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আছে, এদিকে কোনো ধ্যান দেবেন না, যে আপনি ভাবছেন হয়তো আমাকে সেই হিসেবেই এখানে যখন আমরা লেআউট করব বা সাইড প্ল্যান করব সেই হিসাবেই আমাকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দিতে হবে, এমন কোনো কথা নেই। এই ভিউ কিউব আপনার প্রিন্ট এরিয়ার মধ্যে আসবে না। ক্লিয়ার? এরপরে আমরা যখন এই ভিউ পোর্টটাকে ম্যানেজ করব কিভাবে, আপনি ভিউ পোর্টটাকে ম্যানেজ করতে পারেন। ফার্স্ট কাজ কি হচ্ছে, ভিউ বলছি পোর্টটাকে আমার ভালোভাবে দেখা। পেজটা কিভাবে মুভ করছেন পেজটাকে? হ্যাঁ একদম, আমি দেখাচ্ছি ভিউ পোর্টটার কাজ, ভিউ পোর্টটাকে কিভাবে হ্যান্ডেল করব ফার্স্ট কথা। ঠিক আছে, তো ভিউ পোর্টটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের কি কি করা যেতে পারে, জুম ইন, জুম আউট এবং মুভ, তিনটে জিনিস দিই। অর্থাৎ আমি যখন বড় এরিয়াতে কাজ করব, যে কোনো জিনিস আপনাকে মুভ করে দেখতে হবে, বা কাছে গিয়ে দেখতে হবে, বা দূরে গিয়ে দেখতে হবে। ঠিক আছে, আপনি যদি বড় শিটও ধরেন একটা, যদি A1 শিট হয়, আপনাকে হয় শিট মুভ করতে হবে, নাহলে আপনার আই মুভ করতে হবে। ওকে, আর আপনাকে জুম ইন বা জুম আউট, অর্থাৎ কাছে গিয়ে বা দূরে গিয়ে আপনাকে জিনিসটা বুঝতে হবে। তো সেম জিনিস এখানে আমরা কি করব, স্ক্রল বার, মাউস বটনের স্ক্রল বার, অর্থাৎ দুটো বটন আর মিডিল বাটন যেটা আছে আমাদের চাকার মতো যে জিনিসটা, স্ক্রল বার বলা হয়। তো স্ক্রল বার যখন আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তো সেটা হয়ে যাবে জুম ইন, এবং পেছনের দিকে যখন আমি ড্র্যাগ করব সেটা হয়ে যাবে জুম আউট। অর্থাৎ ছোট ড্রয়িংটা আরো ছোট হতে থাকবে, অর্থাৎ ভিউ পোর্ট বড় হবে বাট আপনার ড্রয়িং ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর যখন আপনি মুভ করব তখন আমরা একটা কাজ করব, এই কার্সারটা যেখানেই থাকুক না কেন, আমি জাস্ট স্ক্রল বাটনটাকে প্রেস করব, এই ওয়ার্কিং এরিয়ার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে গ্রিড লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া আপনার। আপনি এই ওপরে কমান্ড বারে গিয়ে মুভ করবেন বা স্ক্রল করবেন, কোনো কাজ হবে না। ঠিক আছে, আপনার এই ওয়ার্কিং এরিয়ার উপরে আপনাকে স্ক্রল মানে জুম ইন বা জুম আউট করতে হবে। অর্থাৎ জুম ইন করার অর্থ, স্ক্রল বারটাকে যখন আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আস্তে আস্তে করে, দেখুন জুম ইন হচ্ছে, দেখছেন স্কোয়ার গুলো বড় হয়ে যাচ্ছে, গ্রেড গুলো। আমি যখন আবার পেছনের দিকে নিয়ে আসবো স্ক্রল বারটাকে, তো সেটা হয়ে যাবে আপনার জুম আউট। আর যখন আমি মুভ করার কথা বলবো, অর্থাৎ আপনি স্ক্রল বারটাকে প্রেস করে রেখে পুরো মাউসটাকে আপনি ড্র্যাগ করবেন। ঠিক আছে, স্ক্রল বারটা আমি প্রেস করে দিলাম, অর্থাৎ স্ক্রল বারটাকে প্রেস করে রেখে এই দেখবেন হাতের সাইন একটা চলে আসবে। যখনই হাতের সাইন চলে আসবেন
তখনই আপনি পুরো প্রেস করে রেখে ছেড়ে দেবেন না, ঠিক আছে? প্রেস করে রেখে আপনি যেই দিকে মুভ করতে চান, অর্থাৎ ভিউ দেখতে চান বা ভিউ পোর্টটাকে মুভ করতে চান, সেই দিকে আপনি মাউসটাকে নিয়ে যাবেন। আমি যদি মাউসটাকে নিচের দিকে নিয়ে যাই তাহলে ভিউ পোর্টটা আমার ওপরের দিকে চলে যাচ্ছে। আমি যদি মাউসটাকে ওপরের দিকে নিয়ে চলে যাই, ভিউ পোর্টের আমরা নিচের দিকে দেখতে পাবো, ঠিক আছে? আবার প্রেস করে যদি আমি মাউসটাকে রাইট সাইডে নিয়ে চলে যাই তাহলে আমরা ভিউ পোর্টের লেফট সাইডটা দেখতে পাবো। সিমিলারলি আমি যখন প্রেস করে মাউসটাকে লেফট সাইডে নিয়ে যাব, তখন আমরা ভিউ পোর্টের রাইট সাইডটার দিকে চলে যাব। এই যে আইকনটা আপনারা দেখছেন এক্স ওয়াই লেখা আছে, এটাকে বলা হয় ইউসিএস আইকন, ঠিক আছে? অর্থাৎ আমার যেহেতু টু ডাইরেকশনে কাজ হচ্ছে, যেহেতু আমরা ফ্লোর প্ল্যান আলটিমেটলি টপ ভিউ, তো আমরা টু ডাইরেকশন বা স্কোয়ার মিটার যেটাকে আপনারা ধরতে পারেন, ঠিক আছে? লেন্থ ইন্টু উইডথ বা লেন্থ ইন্টু, দুটো ডাইরেকশন যখনই আপনার হচ্ছে সেক্ষেত্রে আপনাদের এক্স এবং ওয়াই দেখাবে, ঠিক আছে? ইউসিএস আইকন। এবং আমি যেমন দেখিয়েছিলাম, আপনারা যে কোনো জায়গায় একটা ক্লিক করে দেবেন, ধারে এসে দেখবেন তিনটে ডাইরেকশন দেখাবে, তাই না? এক্স ওয়াই এবং জেড, তিনটে ডাইরেকশন। যারা আগে গ্রাফ পেপারে কাজ করেছেন তাদের ক্ষেত্রে আপনারা জানবেন যে এক্স ওয়াইটা কি জিনিস, ঠিক আছে? গ্রাফ পেপারে আপনারা কাজ করেছেন, সবাই করেছেন, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপাতত এক্স ওয়াই এর উপরে কাজ করব, অর্থাৎ টপ ভিউতে ফ্লোর প্ল্যানের কাজ করব। এই জায়গা পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার? কোথায় কি জিনিস করতে? হ্যাঁ, এটা ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আজ কিন্তু এক দুজন জয়েন করেননি, ওনাদেরই সমস্যা ছিল, সুতরাং ওনাদের রেকর্ডিং দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এরপরে আমরা আপনারা ড্র লেখা যেটা দেখতে পাচ্ছেন, ড্র এর মানে হ্যাঁ বলুন। বলছি ওই নর্থ ওয়েস্ট এন্ড ইস্ট সাউথ আছে, ওটা আমি ক্লিক করলাম, দিয়ে আর এই 11 অবস্থায় আনতে পারছি না, ওটা একটু কাইন্ডলি দেখান। আপনি টপের উপরে ক্লিক করে দিন, জাস্ট টপের উপরে ক্লিক, যেই জায়গাতে থাকুক না কেন আপনি জাস্ট টপের উপরে ক্লিক করে দিন। স্যার বটম দেখাচ্ছে, আমার টপ তো আসছে না। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার, বলছি টপ তো আসছে না, বটম দেখাচ্ছে। বটম দেখাচ্ছে, আপনি ওটাকে কিউবটাকে মুভ করুন এইরকম ভাবে, এই লেফট কিটা আপনার মাউসের লেফট কি প্রেস করে রেখে আপনি এটাকে একটু মুভ করুন, এইভাবে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? বর্তমানে আপনারা প্র্যাকটিস করতে যাবেন না, আমি যেটা দেখাচ্ছি ভালোভাবে দেখে নিন, নাহলে আপনাদের কাজ কিন্তু অসুবিধায় পড়বেন, ঠিক আছে? এবারে দ্বিতীয় কথা, আর আপনারা ক্লাস সবাই কিন্তু ল্যাপটপ থেকে জয়েন করার চেষ্টা করবেন, মোবাইল থেকে করবেন কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? বারবার আমি আগে থেকেই বলেছি ফ্রি ক্লাস থেকে। তো এরপরে যখন আমরা ড্রতে চলে আসবো, হোম ট্যাবের মধ্যে ড্রর কথা, অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ড্র মিনিং কি বোঝাতে চাচ্ছে, মানে আঁকা। যখনই আমি কিছু আঁকতে যাব, ঠিক আছে, তৈরি করতে যাব, কোনো জিনিস নতুন ভাবে তৈরি করতে যাব, ঠিক আছে, তখন আমরা ড্র থেকে কমান্ডগুলো পিক করব। মডিফাই মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কোনো জিনিসকে যদি আমি চেঞ্জ করতে যাই, কোনো অবজেক্টকে চেঞ্জ করা বা রিক্রিয়েট করা বা সেটাকে কপি করা, যে জিনিসগুলো ব্যাপার, সেই জন্য আপনারা মডিফাই টুলস ইউজ করতে পারেন। আমরা আজ ফার্স্ট শিখবো ড্র কমান্ড, ঠিক আছে? ড্র এর মধ্যে আপনি ফার্স্ট পেয়ে যাবেন লাইন, ঠিক আছে? লাইনের উপর আমি ক্লিক করলাম, লাইন কমান্ড নিতে গেলে আমরা কি করব, লাইনের উপর ক্লিক করব। আর যদি আপনারা শর্ট কমান্ড ইউজ করতে যান তখন আপনারা কি করবেন, কিবোর্ডের মধ্যে এল প্রেস করে স্পেস বার মেরে দেবেন। অটোক্যাডে স্পেস বার এন্টার কি দুটো সেম কাজ করে, অর্থাৎ আমি যখন কমান্ড নেব, কমান্ড পিক করার সময়, ঠিক আছে, আমি এল প্রেস করে দেখুন লাইন চলে এসছে আমার এখানে লাইন চলে এসছে, আমি জাস্ট এল প্রেস করে স্পেস বারটা এন্টার করে দেবো, ঠিক আছে? দেখুন আমার দেখাচ্ছি কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ লাইন কমান্ডের কাজ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, জাস্ট লাইন ড্র করা, একটা লাইন ড্র করা, কোনো সার্কেল নয়, কোনো অন্য আর্ক নয়, কিছুই নয়, ঠিক আছে? আপনি লাইন দিয়ে এবারে বিভিন্ন রকমের জিনিস বানাতে পারেন, সেটা রেক্টেঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, ইভেন পুরো ফ্লোর প্ল্যানও হতে পারে, সেকশন ড্রয়িংও হতে পারে, ঠিক আছে? আমরা আপাতত লাইন কমান্ডটা পিক করব, আর একবার দেখে নেব। লাইন কমান্ড পিক করার জন্য শর্ট ফর্ম হচ্ছে গিয়ে এল প্রেস করে এন্টার,
আর আপনি যদি এখান থেকে পিক করতে চান তাহলে জাস্ট লাইনের উপরে গিয়ে লেফট ক্লিক করে দেন। আমি যখনই পিক করব কমান্ডটা আপনার এখানে দেখুন দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আপনি কোথা থেকে লাইনটা শুরু করতে চাচ্ছেন সেই জায়গাটা আমাকে দেখান। অটোক্যাড বলছে ধরুন আপনাকে, তো আমি দেখানোর আমার একটাই উপায়, আমার এই কার্সার, ঠিক আছে, টোটাল কাজ হবে আমার এই কার্সার দিয়ে। আমার কার্সার যেখানেই ক্লিক করব নিয়ে গিয়ে সেখান থেকে আমার লাইন কমান্ড শুরু হয়ে যাবে, অর্থাৎ লাইন টানা শুরু হয়ে যাবে। আমার এই যে কার্সারের প্লাস সাইনের যে ক্রস সেকশন এরিয়াটা আছে, ক্রস সেকশন এরিয়া থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমি এই জায়গায় কার্সারটা নিয়ে এসে জাস্ট লেফট ক্লিক করে দেবো। কি করব? লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে আমি ছেড়ে দেব, ঠিক আছে, একবার জাস্ট ক্লিক করে ছেড়ে দেব। তারপরে আমি কি করব? মাউসটাকে ড্র্যাগ করব। দেখুন যেই দিকেই নিয়ে যাব না কেন আমার একটা পয়েন্ট ফিক্সড হয়ে গেছে, তাই না? স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট লেখা ছিল, অর্থাৎ আপনার ফার্স্ট পয়েন্ট পিক হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখাচ্ছে দেখুন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ এরপরে কোথায় নিয়ে যাব, কত দূরে কোন জায়গায় আপনি লাইনটাকে নিয়ে যেতে চান, ঠিক আছে। আপনি যত দূরে ড্র্যাগ করতে পারেন কোনো অসুবিধা নেই, বা ছোট অংশে করতে পারেন, যে কোনো অ্যাঙ্গেলে, অর্থাৎ যেইখানে আপনি রাখতে যাচ্ছেন লাইনটাকে, এন্ড পয়েন্ট বা নেক্সট পয়েন্ট, সেই জায়গায় নিয়ে গিয়ে লেফট ক্লিক করে দেবেন। আমাদের এখানে লেফট ক্লিকের কাজটাই বেশি হবে, ঠিক আছে। যখন লাইন কমান্ডে কাজ করব লেফট ক্লিকের কাজ। দেখুন আবার দেখাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ আমার দুটো পয়েন্ট পিক হয়ে গেছে, সেই অনুযায়ী লাইন তৈরি হয়ে গেছে। এরপরেও বলছি নেক্সট পয়েন্ট আবার কোথায়, আমি যাচ্ছি কন্টিনিউ, আবার নেক্সট ক্লিক করলাম, আবার এই জায়গায় নিয়ে এসে লেফট ক্লিক করলাম, আবার এর মধ্যে নিয়ে গিয়ে আমি জাস্ট ক্লোজ করে দেবো। দেখুন নিয়ে গিয়ে জাস্ট লেফট ক্লিক করে দেবো। এরপরেও দেখাচ্ছি নেক্সট, কিন্তু আমার দরকার নেই, আমার যে জিনিসটা তৈরি করা ছিল সেটা আমার তৈরি হয়ে গিয়েছে। এরপরে যদি আমি কমান্ডটাকে অফ করতে চাই তখন আমরা তিনটে বাটন দিয়ে, আমরা যে কোনো তিনটের মধ্যে একটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে এসকেপ বাটন, একটা হচ্ছে স্পেস বার, আর একটা হচ্ছে এন্টার। তিনটে যে কোনো একটা আপনি এন্টার করবেন, দেখবেন কমান্ড অফ হয়ে যাবে। আমি এখানে স্পেস বারটাই ইউজ করব। দেখুন স্পেস বার মারবো, আপনার লাইন কমান্ড অফ হয়ে গিয়েছে। এরপরে লাইনের আরেকটা জিনিস আসবো, যেমন ধরুন আমি তো লাইন কমান্ড নিয়ে নিলাম একটা, দেখুন ফার্স্ট পয়েন্ট আমি পিক করেও নিলাম, বাট আমি চাচ্ছি এটাকে স্ট্রেট লাইন করতে। দেখুন স্ট্রেট হচ্ছে না, তাই না? যে কোনো জায়গায় যাচ্ছে কিন্তু আমি তো স্ট্রেট পাচ্ছি না, একদম স্ট্রেট পাচ্ছি না, তাই না, কোনো লাইনে। তো সেই জায়গায় আপনারা একটা কমান্ড অন করতে হবে আপনাদের, সেটা হচ্ছে গিয়ে বলা হয় অর্থ কমান্ড। আপনারা অর্থ কমান্ড অন অফ করতে পারেন এই জায়গা থেকে, ঠিক আছে। আপনারা এই জায়গায় নিয়ে এসে অর্থ মোড অন করতে পারেন, বা শর্টকাট কি আপনি ইউজ করতে পারেন। সব ভার্সানে তো সব সেম জায়গায় থাকে না, তো সেই জায়গায় আপনারা শর্টকাট কি ইউজ করতে পারেন, ফাংশন 8। আপনার কিবোর্ডের ওপরের দিকে দেখবেন F1, F2, F3 বিভিন্ন রকমের সুইচ আছে, তার মধ্যে F8 যে সুইচটা আছে ওইটা আপনি একবার প্রেস করে দেবেন। যখনই আমি একবার প্রেস করব আমার কমান্ড বাটন দেখাচ্ছে অর্থ অন, অর্থাৎ আপনার লাইন স্ট্রেট হবে, ঠিক আছে। এদিকে করলে স্ট্রেট হবে, এদিকেও 90 ডিগ্রি হবে, যেই দিকে করবেন আপনি স্ট্রেট লাইন পাবেন, কোনো ডায়াগোনাল লাইন পাবেন না। আমি যখন স্ট্রেট লাইন পেয়ে গেলাম, এরপরে আমি চাচ্ছি ধরুন একটা সার্টেন ডিস্টেন্সে আমি রাখতে। আমার দেখুন আমি যখন ড্র্যাগ করছি এখানে একটা ব্লু সিলেকশন দেখাচ্ছে না, এই জায়গায় একটা ব্লু সিলেকশন লাইনের মিডিলে দেখুন, এই দেখুন নাম্বারটা চেঞ্জ হতে আছে কন্টিনিউ 1.22, আমি আবার যখন এখানে নিয়ে যাবো 7.14। বাট আমি চাচ্ছি আমি নিজে ডেটা দিয়ে আমি চাচ্ছি 7, এটা হচ্ছে 7.1636, বাট আমি চাচ্ছি পারফেক্ট আমি 7 চাই আমার লাইনটা। সেটা যাই হোক, মিটার হোক, ফিট হোক, মিলিমিটার হোক, এটা আমরা পরে দেখবো, বাট আমি চাচ্ছি 7 ইউনিট, আপনারা 7 ইউনিট ধরে চলবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি পারফেক্ট আমার 7 নিতে। তার জন্য কি করব, প্রথম থেকে আবার একবার দেখেন, জাস্ট লাইনটা নেব, একটা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আপনি শুরু করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন, দিয়ে যেই দিকে আপনি নিয়ে যেতে যাচ্ছেন, আপনি রাইট সাইড, লেফট সাইড, আপ, ডাউন, যেই দিকে আপনি নিয়ে যেতে যাচ্ছেন সেই দিকে কার্সারটা নিয়ে যাবেন, যেই দিকে লাইনটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তারপরে আমি কি করব, আর ডাটাটা এন্টার করে দেবো, অর্থাৎ কি আমি চাচ্ছিলাম 7, তো আমি জাস্ট 7 টাইপ করে এন্টার করে দেবো।
দেখুন আমার 7 ডিস্টেন্সে তৈরি হয়ে যাবে, একটা লাইন 7 ডিস্টেন্সে তৈরি হয়ে যাবে। কিন্তু এই কমান্ডটা অফ হবে না, কারণ লাইন কমান্ড আপনাদের বলেছিলাম অফ করতে হয়, কন্টিনিউ না হলে চলতেই থাকবে। তার জন্য আমরা কি করবো, জাস্ট একবার এন্টার বাটন মেরে দেবো বা স্পেস বার মেরে দেবো বা এসকেপ বাটন মেরে দেবো, দিয়ে আমার লাইন কমান্ডটা অফ হয়ে যাবে। এটা হলো আমাদের লাইন কমান্ডের কাজ। এরপরে আর দুটো জিনিস আজ আমরা শিখবো, সেটা হচ্ছে গিয়ে ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ, যেটা না হলে আপনারা ক্রস চেক করতে পারবেন না যে আমি ঠিক ডাটা এন্টার করেছি কি না। ঠিক আছে, তো তার জন্য আমরা একটা ফার্স্ট শিখবো ইউনিট। আমরা যখন ফার্স্ট আমাদের কাজ শুরু করেছিলাম তখনই আমাদের ইউনিট সেটআপ করে নিলে ভালো হতো, কিন্তু আপনি এখনো করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ইউনিট সেটআপ করার জন্য কি করব, ইউএন লিখে এন্টার মারব। দেখুন আমার ইউএন লিখে কি করব, এন্টার মারবো। শর্ট কমান্ড গুলো আপনারা লিখে রাখবেন, ইউনিটের শর্ট কমান্ড হচ্ছে ইউএন। ইউএন লিখে এন্টার করব। আমার কাছে এই ড্রয়িং ইউনিট, এই যে পপ আপটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় আপনি এখানে দেখতে পাচ্ছেন কি লেন্থ, এবং তার নিচে দেখতে পাচ্ছেন টাইপ। অর্থাৎ লেন্থের যে টাইপটা, আপনি যে কত ডেসিমেলে কাজ করবেন না ফিট ইঞ্চিতে কাজ করবেন, সেটা অটোক্যাডকে বোঝাতে হবে, যে যেমন ভাবে কাজ করে। আমরা আজকের শিখবো ডেসিমেলের উপর, অর্থাৎ মিলিমিটার মিটার এর উপরে। ঠিক আছে, ডেসিমেলের উপর ক্লিক করব এবং এর নিচে এটাকে আমরা জিরো করে নেবো। আমাদের পারফেক্ট অত দরকার নেই, যেহেতু আমরা মিলিমিটারে কাজ করবো, আমরা এটা জিরো রাখলেই হবে। ঠিক আছে, জিরো রেখে ইউনিট টু স্কেল ইনসার্ট কন্টেন্ট, এটা আপনারা এখন চেঞ্জ করতেও পারেন না করতেও পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তবুও এটাকে আমি মিলিমিটারে করে নিচ্ছি, মিলিমিটার করে। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার ডাইরেক্ট ফুট এখান থেকে করা যাবে না? বলুন। ফুট ফুট ফিট ফিট হ্যাঁ, আপনি যদি ফিট করতে চান, যেমন আমরা ডেসিমেলে কাজ করছি, আপনি যদি ফিট করতে চান তখন আপনি আর্কিটেকচারাল ইউজ করতে পারেন বা ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি যখন আর্কিটেকচারাল সিলেক্ট করব তখন আপনারা দেখুন 0 ফিট 0 ইঞ্চি চলে এসছে। এবং আরো যদি আপনি পারফেক্ট চান, যেটাকে বলা হয় জো সুতা বা হাফ ইঞ্চি বলা হয় না, একদম পারফেক্ট চান, সেক্ষেত্রে আপনারা আরো নিচে পারফেক্ট এগুলো সিলেক্ট আপনাদের নিজের ইউজের উপর আপনারা করতে পারেন। আমরা আপাতত 0 ফিট 0 ইঞ্চি আমাদের লাস্ট ইউনিট হলেই হবে। ঠিক আছে, 0 ইঞ্চি ইঞ্চি আমাদের লাস্ট ইউনিট হলেই হবে, এর নিচে আমরা যেতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো 0 ফিট 0 ইঞ্চি। আপনারা যদি চান আমার একদম পারফেক্ট ওয়ার্ক চাই, হাফ ইঞ্চি পর্যন্ত যেন আমার ডেটা দেখায়, যদি আমার ড্রয়িং হয়ে থাকে হাফ ইঞ্চি পর্যন্ত যেন এরর দেয়, তো আপনি একদম হাফ ইঞ্চি সিলেক্ট করতে পারেন, 1/4 1/8 1/16, আপনি যেটা খুশি করতে পারেন। ঠিক আছে, আমরা আপাতত 0 ফিট 0 ইঞ্চির উপরে ম্যাক্সিমাম কাজটা করব। বাট আজকে আমরা যেটা দেখাবো ডেসিমেলের উপরে বলছিলাম। ঠিক আছে, যেহেতু আজ আপনাদের স্টার্টিং অনেকে, তো সেক্ষেত্রে শুধু ইউনিট থাক, ফিট ইঞ্চি এখানে অ্যাড করে আশা করি লাভ নেই। আমরা নেক্সট ক্লাসে ফিট ইঞ্চিটা দেখবো। ঠিক আছে, সেই জন্য আমরা এখান থেকে কি করব, ড্রপ ডাউন থেকে লেন্থের টাইপের ড্রপ ডাউন থেকে আমরা ডেসিমেল সিলেক্ট করব। এরপরে আমাদের 0 দিয়ে জাস্ট আমার আর কিছু এখানে চেঞ্জ করার নেই। এরপরে জাস্ট ওকের ওপরে ক্লিক করে দেব, আমার ইউনিট হয়ে গেল। এরপর কি করব, ডাইমেনশন সেটআপ। ডাইমেনশন সেটআপের শর্ট ফর্ম আপনারা লিখে রাখবেন ডি এন্টার। ডাইমেনশন সেটআপের শর্ট ফর্ম কি, ডি এন্টার। ডি এন্টার করার পর আপনারা এখানে একটা এই যে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এর মধ্যে আপনি নিজের পছন্দের মতো, ঠিক আছে, বিভিন্ন রকমের স্টাইল যে কোনো সময় ক্রিয়েট করে রাখতে পারেন এবং যে কোনো ফাইলে আপনি ওটা পেয়ে যাবেন। আমি যে এই ফাইলেই ক্রিয়েট করছি বলে এই ফাইলেই রয়ে যাবে তা কোনো কথা নয়। ঠিক আছে, আপনি পরেও ইউজ করতে পারবেন। এরপরে আমরা কি করব, স্টাইলের মধ্যে এই দেখুন এই লেফট সাইডে দেখাচ্ছে না স্টাইল, স্টাইলের মধ্যে দেখুন অ্যানোটেশন আছে, স্ট্যান্ডার্ড আছে। কিন্তু আমি চাচ্ছি আমার নতুন নিজের মতো করে একটা তৈরি করব। এটা তো অটোক্যাড আপনাকে দিয়েছে, তাই না? আমি চাচ্ছি নতুন একটা তৈরি করব। তার জন্য আমি কি করব, নিউতে আসবো। সরি, দেখতে পাচ্ছেন নিউ, সেট কারেন্ট, নিউ, মডিফাই, ওভাররাইড, হ্যাঁ, কম্পেয়ার। তো আমরা কি করব, নিউতে আসবো। নিউর উপরে জাস্ট ক্লিক করব এবং এরপরে একটা পপ আপ ওপেন হবে, যেখানে আপনাকে দিতে হবে নিউ স্টাইল নেম। অর্থাৎ আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন না অ্যানোটেটিভ, স্ট্যান্ডার্ড, সিমিলার, এখানে আপনি যে নামটা দেবেন এর নিচে আবার একটা নতুন ভাবে তৈরি হয়ে যাবে।
আমি নাম দিচ্ছি, ধরুন একটা নাম বলুন আপনারা। আমি ডিআইএম লিখে রাখছি, ঠিক আছে? ওকে, আমি কি করব, ডিআইএম স্ট্যান্ডস ফর ডাইমেনশন, ডিআইএম। এরপরে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, অর্থাৎ স্টার্ট উইথ, মানে আপনি যেটা ফার্স্ট আপনাকে যেটা দেবে ডিআইএম এর যে কার ওপর বেস করে দেবে। আমি যখন যদি স্ট্যান্ডার্ড সিলেক্ট করি, অর্থাৎ স্ট্যান্ডার্ডের একটা কপি ডিআইএম হয়ে যাবে, তারপর আমি সেটাকে মডিফাই করতে পারবো। এছাড়া আপনি কোনোভাবে নতুনভাবে করতে পারবেন না। আর যদি এখানে সিলেক্ট করি অ্যানোটেটিভ, অর্থাৎ অ্যানোটেটিভের যে সেটিংগুলো এখানে আছে আপনার সেটার একটা কপি ডিআইএম হয়ে যাবে, এবং তারপর আপনি ডিআইএমটাকে মডিফাই করতে পারেন আপনার নিজের মতো। সেক্ষেত্রে আপনার অ্যানোটেটিভ কোনো চেঞ্জ হবে না, জাস্ট এটা একটা আপনি ধরে রাখতে পারেন রেফারেন্স, যে এর মতো করে ভাবে তৈরি হচ্ছে। ওকে, আমি এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবো, দিয়ে অল ডাইমেনশন করে রাখবো, হ্যাঁ, জাস্ট কন্টিনিউ করে দেবো। এই কন্টিনিউ করার পর আপনাদের এখানে অনেকগুলো নিউ ডাইমেনশন স্টাইল ডিআইএম দেখতে পাচ্ছেন তো এখানে। এরপরে এখানে ফার্স্ট চলে আসবে লাইন, তারপর আসবে সিম্বল অ্যান্ড অ্যারো, তারপর টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেটিভ ইউনিট, টলারেন্স। ঠিক আছে, এই কয়েকটা জিনিসই আপনারা পাবেন। এর মধ্যে আমি ফার্স্ট করব লাইন, অর্থাৎ আপনি ডাইমেনশন দেওয়ার সময় যে লাইনটা দেখতে পাচ্ছেন না, এই যে লাইনগুলো, এই লাইনের যে মডিফিকেশন করবেন এই লাইনের মধ্যে থেকে, এই লাইন কমান্ডের মধ্যে থেকে। ঠিক আছে, ফার্স্ট আমাদের পাবো ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইনের মধ্যে ফার্স্ট পাবো কালার, অর্থাৎ আমার ডাইমেনশন লাইন কোনটা, এইটা। আমি যখন এখান থেকে কালার চেঞ্জ করবো আপনারা প্রিভিউ দেখতে পাবেন, এবং ডাইমেনশন লাইনে কালার ইয়েলো হয়ে গেছে। আমি একটু রেড কালার দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধে হবে, হয়তো স্ক্রিনটা ছোট তো। দেখা যাচ্ছে ডাইমেনশন লাইনটা রেড কালার হয়ে গেছে, কিন্তু এর সাইডের দুটোর কালার চেঞ্জ হচ্ছে না, কারণ এটা হচ্ছে গিয়ে এক্সটেনশন লাইন। অর্থাৎ এই নিচে দেখতে পাচ্ছেন ওপরে ডাইমেনশন লাইন, এই যে বক্সটা আপনার যত কিছু চেঞ্জ করবেন সব হচ্ছে গিয়ে ডাইমেনশন লাইন। ঠিক আছে, আর এর নিচে কি আছে, এক্সটেনশন লাইন। ওকে, আমি যখন এক্সটেনশন লাইনটাও রেড করে দেবো, কালারটা এক্সটেনশন লাইনে দেখুন, এক্সটেনশন লাইনের মধ্যে কালারটা রেড করে দিলাম, এখানে টোটালটা আপনার রেড হয়ে গেল। আপনি যদি এক্সটেনশন লাইনের কালার ব্লু করেন, তাহলে আপনার এটা ব্লু হয়ে যাবে, লাইনটা, এক্সটেনশন লাইনটা আপনার ব্লু হয়ে যাবে। আপনার নিজের পছন্দের মতো আপনি রাখতে পারেন। ঠিক আছে, আমি আপাতত দুটোই বাইলের না, সরি, আমি দুটোই গ্রিন কালার রাখছি। ঠিক আছে, দুটোই আমি গ্রিন কালার রাখছি। এরপরে কি আসবে, লাইন টাইপ, অর্থাৎ আপনার যে এই যে লাইনটা আছে লাইনের টাইপ, অর্থাৎ আপনার কি হবে, ডটেড লাইন হবে না ড্যাশড লাইন হবে না কন্টিনিউ হবে। আমাদের এখানে বর্তমানে কিছু চেঞ্জ করার দরকার নেই, বাট আপনার জানার জন্য বলে দিই, আপনি জাস্ট কি করবেন, যদি চেঞ্জ করতে চান লাইন টাইপের উপর ক্লিক করে আদার্সে চলে আসবেন, দিয়ে আপনার কি করবেন, লোডের উপর ক্লিক করবেন। এরপরে আপনার যে টাইপের লাইন দরকার, জিগজ্যাগ চাইলে জিগজ্যাগ, হিডেন চাইলে হিডেন, যেটা চাই দিয়ে ওকে করবেন। আবার সেই লাইনের উপর সিলেক্ট করবেন, দিয়ে ওকে করবেন। দেখুন আমার ডাইমেনশন লাইনগুলো জিগজ্যাগ হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের এখানে কোনো জিগজ্যাগের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা হয় বাই লেয়ার বা বাই ব্লক বা কন্টিনিউয়াস নিয়ে চলব। আমরা এখানে কন্টিনিউয়াস রাখছি। সিমিলারলি নেক্সট নিচেও আমরা এটাকে কন্টিনিউয়াস করে নেব। ঠিক আছে, এরপরে চলে আসবে লাইন উইথ, অর্থাৎ আপনি যে ডাইমেনশন লাইন হোক এক্সটেনশন লাইন হোক, দুটোর যে চওড়া বা লাইনের যে থিকনেস, অর্থাৎ আলটিমেটলি লাইনের যে থিকনেস সেটা কত রাখতে চান। বাই লেয়ার বাই ব্লক হচ্ছে কি, এটা হচ্ছে ডিফল্ট আপনার থাকে, ঠিক আছে, আপনার অটোকেটে দেওয়া থাকে। তারপরেও যদি চান আপনি আরো সরু করবেন, তো আপনি 0 করতে পারেন, 0.05 mm করতে পারেন, 0.09 mm করতে পারেন, বহু জিনিস দেওয়া আছে। আপনার যদি চান আপনার লাইনটাকে সরু করতে, তো আপনি কম সরুগুলো বা সরি 0.00, 0.05 এগুলো সিলেক্ট করবেন। যদি চান আপনি না আমি লাইন থিকনেস আরো হাই রাখবো, তো আপনি 2.11 পর্যন্ত আপনি যে কোনো কিছু সিলেক্ট করে রাখতে পারেন। দেখুন আমি এখানে 2.11 সিলেক্ট করবো, এখানে দেখুন লাইনটা একটু থিকনেস বেড়ে গেছে, তাই না? বাট ডাইমেনশন লাইন আমরা অল টাইম আমরা
কমে নিয়ে চলবো। আমরা এখানে 0.00 বর্তমানে 0.05 নিয়ে চলবো। ঠিক আছে, সিমিলারলি আমরা এক্সটেনশন লাইনও আমরা 0.05 করে নেব। এই জায়গায় আমাদের আর কিছু এখনো আছে আপনাদের এক্সটেনশন বিয়ন্ড ডিম লাইন আর অফসেট ফ্রম অরিজিন। এই দুটো জিনিস বুঝতে মনে হচ্ছে নেক্সট ক্লাসে বললে হয়তো সুবিধে হবে আপনাদের। আপনারা বলুন এই ক্লাসে জানবেন না নেক্সট ক্লাসে? স্যার একটু অনেকটা বেশি হয়ে যাচ্ছে আর কি, মানে হ্যাঁ, আমি বুঝতে বুঝতে পেরেছি। একটা তো সেই জন্যই দেখুন, এটা ওই জন্যই রেকর্ডিং করা আছে আপনারা। মানে স্যার স্যার এটা মানে এটা আমার ক্ষেত্রে বলছি, হয়তো আদার্স সবাই আপনারা যারা বলুন আছে তারা সবার যদি ক্ষেত্রে এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না এখানেই আমরা প্লাস? না স্যার, উনি যেটা বললেন সবার ক্ষেত্রেই আমার মনে হয় সেমই হবে। আমরা নতুন যারা একদমই নতুন ভাবে শিখছি, তো আমাদের ওকে ক্ষেত্রে ওকে এটা ওকে ওকে জলদি হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে। আমরা তাহলে এখন বেশি ডিটেলসে যাব না। আপনারা মোটামুটি এই জিনিসটা আমি দেখানোর জন্য আপনাদের বলেছি, ঠিক আছে? এরপরে আপনাদের একটাই জিনিস স্যার আপনারা স্যার বলছি 2012টা যেটা আপনি করাচ্ছেন, ঠিক আছে, আর 2021টা করছেন, মানে আমার মনে হচ্ছে 12টা অনেক ইজি ভাবে কাজগুলো করতে বসলাম, মানে আপনি দেখাচ্ছেন তো মনে হচ্ছে সব ভুলেই যাচ্ছে। না না, গোলানোর কিছু নেই, প্র্যাকটিস করলেই হবে। আপনারা বারবার এটা ওপেন করবেন, যে নিজেরা চেঞ্জ করে করে দেখবেন, এই জায়গাটা প্রিভিউটা দেখবেন, তাহলে বুঝে যাবেন। এই জন্যই আমি এই জায়গায় আসছি না, কারণ এই জায়গায় একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে। ঠিক আছে, আজকে কিন্তু আপনারা আরেকটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে টেক্সটের মধ্যে এসে এই টেক্সট স্টাইল দেখতে পাচ্ছেন, তার পাশে একটা ট্রিপল ডট আছে, দেখতে পাচ্ছেন? 3টে ডট দেওয়া আছে একটা স্কোয়ারের মধ্যে। হ্যাঁ, টেক্সট স্টাইলে 3টে ডট। এই 3টে ডটে ক্লিক করার পর আপনি জাস্ট টেক্সট হাইটটাকে একটা বাড়িয়ে নেবেন। সেটা আমি 250 রাখছি ধরুন। 250 লিখে অ্যাপ্লাই করে দেব, ক্লোজ করে দেব এবং ওকে করে দেব। দিয়ে ডিআইএম এর উপর সিলেক্ট করে সেট কারেন্ট, ক্লোজ। এই জিনিসটা আপনি করে নেবেন অ্যাটলিস্ট। আর কিছু করার এখন বর্তমানে দরকার নেই। টেক্সট হাইটটা আপনি টেক্সটটা চেঞ্জ করে নিলে বাকি আপনি পরে শিখতে পারবেন। ওকে, আমি ডি এন্টার করব, মডিফাই করব। টেক্সটের মধ্যে এই 3টে ডট দেখতে পাচ্ছেন, টেক্সট স্টাইলে 3টে ডট, এই 3টে ডটে ক্লিক করব। এই হাইট দেখতে পাচ্ছেন, হাইট, ফন্ট সাইজ, হাইট। এই হাইটের মধ্যে আমি এটাকে 250 বা 200 আপনি যেটা করতে পারেন। দিয়ে আপনি কি করবেন, আমি ধরুন 240 করছি, 240 করে অ্যাপ্লাই করব, একবার ক্লোজ করে দেব। আবার ওকে, যেমন ওকে ক্লোজ অ্যাপ্লাই যে ব্যাপারগুলো হয়, আগে ফার্স্ট ওকে করবেন, তারপর সিমিলারলি এটাকে সেট কারেন্ট করবেন, দিয়ে ক্লোজ করে দেবেন। এটা আমি কেন করলাম, কারণ আপনি যখন এই ডাইমেনশন এই লিনিয়ারটা নেবেন না, আপনাদের লিনিয়ারটা এখনো দেখানো হয়নি, ঠিক আছে? লিনিয়ারে আপনি সরি কি হলো, ওয়েট করে, মনে হচ্ছে কোনো সফটওয়্যার বেস প্রবলেম। আমরা 250 যেটা এন্টার করেছিলাম, আমাদের অনেক বড় ডেটা এন্টার করা হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য এই লেখা এত বড় হয়ে গেছে এবং ড্রয়িং এত ছোট। ঠিক আছে, আমরা কি করব, ডি এন্টার করে ডিআইএম এর উপর ক্লিক করে মডিফাই করব, ঠিক আছে? এরপরে টেক্সটটাকে আমরা আরেকবার চেঞ্জ করব। জাস্ট এখানে কি করব, আর 2 দেব, কিছু না, 2 দিয়ে অ্যাপ্লাই করব, সেট কারেন্ট, ক্লোজ, ওকে, আবার একবার সেট কারেন্ট করে ক্লোজ। ঠিক আছে, এবারে চলে এসছে, তাই না? 7 করেছিলাম এই লাইনটাকে, তো মনে আছে তো? মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গিয়েছে। আরে ক্লাস তো সবে স্যার শুরু, বলুন। ক্লাস তো সবে শুরু। না স্যার, মনে আছে স্যার। ওকে, তো আমাকে মনে হচ্ছে আপনাদের অন্যভাবে একটু ক্লাস করালে ভালো হবে। ঠিক আছে, অসুবিধে নেই, হয়ে যাবে। আপনারা যেটা দেখালাম আমি একবার রেকর্ডিং পাঠিয়ে দেবো অ্যাপসে, আপনারা একবার প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে? ওই টেক্সট চেঞ্জ করে আর লাইন ট্র্যাক করে, এটাই অ্যাটলিস্ট ফার্স্ট করবো। আজ এখানেই ক্লাস শেষ করব। তার মধ্যে যদি কারো কোনো কোয়ারি থাকে আপনারা একবার বলতে পারেন। আমরা এই 7 যেটা নিয়েছি, কিভাবে নিয়েছি আপনাদের দেখানো হয়নি, ঠিক আছে?
তো সেক্ষেত্রে আমরা কি করব, এই অ্যানোটেশনের মধ্যে লাইনার আছে, ঠিক আছে, এই লিনিয়ারের মধ্যে আমরা ক্লিক করব। লিনিয়ারের মধ্যে যখনই ক্লিক করব দেখুন দেখাচ্ছে ডিম লাইনার স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন, অর্থাৎ আপনার যেটা পিক পয়েন্ট ফার্স্ট হবে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনি মেজার করতে চাচ্ছেন সেটা আপনাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট এই লাইনের লেফট সাইডে ক্লিক করলাম, এইখান থেকে আমি চাচ্ছি এর এন্ড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স চাইতে, তো আমি এন্ড পয়েন্টে ক্লিক করব। আমি ডিস্টেন্সটা পেয়ে গেলাম কত, 18। দিয়ে এবারে কি হবে, এই ডাইমেনশন লাইনটাকে আপনাকে সেট করতে হবে কোনো একটা জায়গায়, ওপরে বা নিচে কোনো জায়গায় একটা সেট করতে হবে, সেটা আপনার নিজের পছন্দের মতো। আমি ওপরে যাচ্ছি এই এতটা ডিস্টেন্সে, ঠিক আছে, আমি মাউসটা নিয়ে গিয়ে জাস্ট যেইখানে রাখতে চাচ্ছি সেই জায়গায় নিয়ে গিয়ে ক্লিক করে দেবো, লেফট ক্লিক। ওকে, আমার এটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গা এগুলো ক্লিয়ার করুন, আপনাদের এটা অ্যাডভান্স মানে কি বলবো, আরো অনেক কিছু শেখার আছে, এগুলো তো কিছুই নয়, শুরু সবে।